ক্ষেত্রে এখন আমরা দেখব আসলে কিভাবে একজন রোগীকে আমরা স্যালাইন ফুশিং করতে পারি। সেজন্য আমরা এদিকে একটা বাত দিতে হবে বা রাবার দিয়ে হোক, যে কোনো কিছু দেখে নেয়, প্রথমে শক্ত করে একটু আলতো বাঁধ দিতে হবে। দেওয়ার পরে আমরা এটা কী করব, রোগীর এখানে একটু করতে হবে। তারপরে এদিকে দেখতে হবে রগটা আমার কীভাবে দেখা যাচ্ছে সেটা। তো আমরা এইভাবে ধরবো, হ্যাঁ, এইভাবে ধরলে এই যে রগ দেখা যাচ্ছে, এই যে রগ, ঠিক আছে, এরকম দেখে আমরা টেনে ধরে, ঠিক আছে, আমরা ইঞ্জেকশন পুশিং করব বা স্যালাইন দিব, ঠিক আছে। তা আমি পুরো প্রক্রিয়াটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এরকম অ্যালকোহল প্যাড দিয়ে আমরা, মানে এরকম একটা অ্যালকোহল প্যাড যদি থাকে, তো অ্যালকোহল প্যাড দিয়ে আমরা এই স্থানটুকু আমরা একটু মুছে নিব, হ্যাঁ, এটা জীবাণুমুক্ত করব। সেটা মুছার পরে তো আমরা কীভাবে স্যালাইন পুশিং করব সেটা আমি একটু দেখাচ্ছি। একটু ভালো করে পরিষ্কার করে নিব। এটা শেষ। এরপর আমাদের যেটা করতে হবে, একটু মোট ধরতে হবে, ঠিক আছে। এই রগটাকে আমরা খুঁজে নিব। হ্যাঁ, এখানে অনেক রগ দেখাচ্ছে, যেটা সোজা অপেক্ষাকৃত সেটাতে আমরা কিন্তু এটা পুশ করবো এখানে। তো তার জন্য আমাদেরকে এই বাটারপালায় যে নিডল বা সুইচটা আছে সেটা কিন্তু এটা উপর দিয়ে ধরতে হবে, যেটা কাটা অংশ এটা উপর দিয়ে ধরতে হবে, জাস্ট এইভাবে ধরতে হবে, টেনে ধরতে হবে। একটা হাত এদিকে ধরে আমরা টেনে ধরবো, ঠিক আছে। টেনে ধরে আমরা এখানে পুশ করে দিয়ে সাবিটা অন করে দেবো। দেখবো যে এখানে ব্লাড যদি আসে তাহলে আমাদের ঠিক থাকবে। এভাবে আমরা এখানে প্লাস্টার দিয়ে আমরা কী করে দেবো, আটকাই দিয়ে দেবো। আমরা জাস্ট এখানে টেনে ধরে, এটুকু টেনে ধরে আমরা এখানে এটা পুশ করব। এই যে আরও একটু দেখো এদিকে, হ্যাঁ, এই যে রগটুকুতে হ্যাঁ, এই আমরা এখন চেষ্টা করতেছি এখানে এটা পুশ করানোর জন্য। ঠিক আছে, এই যে এখানে রক্ত আসছে, তার মানে বুঝলাম না আমার এটা কি আমার ঠিক হয়েছে। তারপর আমরা এটা ছেড়ে দেবো এদিকে, আর এটা মুঠো খুলে দেব তাড়াতাড়ি। ওটা এদিকে ছেড়ে দিলাম, আমরা এটা ছেড়ে দিলাম।